আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সৌদি আরবের মক্কায়। আজকের আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মক্কায় যারা উমরা করতে আসেন, স্পেশালি যারা কোনো এজেন্সি মানে কাফেলা ছাড়া পার্সোনালি আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, জাস্ট নিজে প্লেন টিকিট করে ভিসা করে হোটেল বুকিং করে, তাদের জন্য আশা করি তাদের জন্য হেল্প হবে। তো আসলে ভিসাটা এজেন্সি ছাড়া তো করা যায় না, সো এজেন্সির মাধ্যমেই ভিসাটা করতে হবে। আর প্লেন ফেয়ারও হচ্ছে বিভিন্ন এজেন্সি আছে, ওদের মাধ্যমে আপনারা টিকিটিংগুলো করতে পারেন। তো এখানে মূল ফ্যাক্টরগুলো সেটা হচ্ছে, একটা বড় ফ্যাক্টর হচ্ছে হোটেল। যে আমার সামনে কয়েকটি দেখতে পাচ্ছেন হোটেল, এগুলো 1 স্টার মানের হোটেল। আজিজিয়ায় সাধারণত শীর্ষ এলাকায় বলা হয়। তো এই হোটেলগুলো কিন্তু মেসফালার যে হোটেলগুলো, সাধারণত বাংলাদেশি যে হাজিরা ওঠেন, বেশিরভাগ বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ওইটা হেরেমের কাছে বিধায় মেসফালায় বেশিরভাগ হাজিরা ওঠেন বাংলাদেশি। ওখানে থেকে প্রায় 10 ভাগের বা 8 ভাগের 1 ভাগে এখানকার হোটেল ভাড়া। মানে একটা উদাহরণ দেই, যেমন এই রমজানে আমি এসেছি, আমি মেসফালাও ঘুরেছি এবং এখানকার হোটেলগুলোও আমি দেখেছি। তো এইখানের হোটেলগুলা, মেসফালার হোটেলে এক এক রুমের প্রতিদিন ভাড়া যদি হয় 800 থেকে 1000 রিয়াল, এখানের হোটেলগুলার প্রতিদিনের ভাড়া হয় মাত্র 120 থেকে 200 রিয়াল, রুম ভেদে এবং বেড ভেদে। এবং কারো কারো বাস সার্ভিস আছে হারামে, এই যে যেমন এই মিনি বাসগুলা নিয়ে যায় হাজিদেরকে। এরকম আরও বড় বড় বাসও আছে, ওই যে সামনে দেখা যাচ্ছে কিনা জানি না, সামনে একটা বড় বাস আছে। প্রায় প্রতি ওয়াক্ত নামাজের আগেই হাজিদেরকে হারামে নিয়ে যায় এবং নিয়ে আসে। এছাড়াও এই হোটেলগুলার যে রুম সার্ভিসগুলো অ্যাভেলেবল আছে। যেমন 2-3 দিন পর পর ওদেরকে বললে রুম ক্লিন করে দেওয়া হতে শুরু করে, এভরিথিং, কিন্তু যেটা মিসফালে আপনি পাবেন না। তাছাড়া এই আজিজিয়া বা শীর্ষা এই এলাকাগুলোর রাস্তাঘাট পরিবেশ যেভাবে নিট অ্যান্ড ক্লিন, কিন্তু আমরা মিসফালার পরিবেশ আসলে দেখি খুবই নোংরা এবং খুবই অপরিচ্ছন্ন। এখানে আসলে একটা জিনিস সেটা হচ্ছে বাংলাদেশি খাবার অ্যাভেলেবল পাবেন না আশেপাশে। এছাড়া আমি আর খুব বেশি বড় কোনো প্রবলেম দেখি না এই এলাকার। বাকি সবই পজিটিভ। বিশেষ করে আমার কাছে ভাড়াটা ভাড়ার যে পরিমাণ, এটা খুবই রিজনেবল মনে হয় হোটেলের মান অনুসারে। এবং আমি এই হোটেলটাতে উঠেছি, এই যে এই সামনের এই হোটেলটা, এখানে আমি টোটাল 20-25 দিন থাকবো। আমার প্রতিদিন 123 রিয়াল করে লেগেছে। আমার রুমে টোটাল 5টি বেড আছে। আমি রুমটা দেখাবো কিছুক্ষণ পরে। আমি মাত্র এসা পরে বের হয়েছি। এখন অনেকে বলতে পারেন যে মিসফালায় থাকলে প্রতি ওয়াক্ত নামাজে হেরেমে যাওয়া যায়, আসা যায় সহজ, এখান থেকে কি প্রতি ওয়াক্ত নামাজে না, এখান থেকে প্রতি ওয়াক্ত নামাজে আপনি হেরেমে যেতে পারবেন না। আপনার এখানে একটু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন আপনি 3-4 ওয়াক্ত একসাথে মিলে তারপর আপনি ওইভাবে প্ল্যান করে যেতে হবে, তাহলে আপনার অনেক ইফেক্টিভ। এই যে এটা আমার হোটেল, আমি বর্তমানে এই হোটেলে আছি। যাই হোক, আমি পরে বিস্তারিত দেখাবো আমার হোটেলের রুমটা। আমি দেখাচ্ছি কীভাবে হেরেমে আমি যাই প্রতিদিন, বা যখনই আমি যেতে চাই হেরেমে কীভাবে। এই যে দেখেন গাড়ি দাঁড়িয়ে আছে, প্রাইভেট গাড়ি, ট্যাক্সি, আরেকটা ট্যাক্সি চলে আসছে, সাদা ট্যাক্সি। এখান থেকে এই যে যাত্রীরা উঠে, এখান থেকে রমজান ছাড়া, পিক সময় ছাড়া, এই যে মক্কা বাসও আছে, এইটার টিকেটিং সিস্টেম আছে। এটা আমি পরে বলবো ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে। এইটা আমি এখনও নিজেই অ্যাপস খুলেছি, কিন্তু আমার ব্যাংকের কার্ডটা আমি রেজিস্ট্রেশন করতে পারছি না। এখানে দেখছেন যে এই যে অ্যাভেলেবল গাড়ি আছে। এখানে অফ সিজনে সাধারণত 10 থেকে 15 রিয়ালে আপনাকে হেরেমে নিয়ে যাবে। একেবারে ক্লক টাওয়ারের নিচে 3 নম্বর বাথরুমের নিচে আন্ডারগ্রাউন্ড আছে,
ওইখানে নিয়ে যাবে। আর এখন রমজান মাসে হচ্ছে 20 থেকে 30 রিয়ালের মধ্যে আপনি পুরো বা গাড়ি বুকিং করে আপনি হেরেমে যেতে পারবেন ইজিলি। তা আমি যেটা করি সেটা হচ্ছে 3টার দিকে আমি বের হয়ে যাই। 3টার দিকে বের হলে 4টা আসরের নামাজ, তারপর 6:30 মাগরিব নামাজ, ইফতার, এরপরে এশার নামাজ, এরপরে ফজর পড়ে একেবারে বাসায় চলে আসি। তাহলে আমি একটু কষ্ট হলেও আমার জিনিসটা সহজ হয়, আমার ইবাদত টানা ইবাদত হচ্ছে। আর যাদের সমস্যা একটু বেশি এসে রেস্ট নিতে হবে তারা এশার সময় চলে আসতে পারেন, এশার সময় তারাবি পড়ে চলে আসতে পারেন। এখান থেকে অ্যাভেইলেবল গাড়ি আপনি পাবেন, সবুজ ট্যাক্সি, সাদা ট্যাক্সি, এছাড়াও প্রাইভেট কারগুলো পাবেন। আমি আবারও বলছি, ভাড়া হচ্ছে ওরা অনেক ভাড়া চাবে, 50 টাকা, 50 রিয়াল চাবে, 60 রিয়াল চাবে। আপনাকে একটু মূলামূলি করতে হবে। হ্যাঁ, আপনি 20 থেকে সর্বোচ্চ 30 রিয়াল। আবার ওখান থেকেও আপনি ঠিক সেমভাবে আপনি ক্লক টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে নামলে এরকম রোড আছে, এই রোড থেকে আপনি অ্যাভেলেবল ট্যাক্সি পাবেন। আসার সময় ট্যাক্সি পেতে একটু খরচ আরও বেশি লাগবে, হয়তো 30 থেকে 40 রিয়াল নেবে, যেটা আবার রমজান ছাড়া সাধারণত 20 রিয়ালেই পাওয়া যায়। আচ্ছা, এবার আমি আর এখানের পরিচ্ছন্ন পরিবেশটি দেখতেছিনি, মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এখন আমার রুমে নিয়ে আপনাকে আমার রুমের কন্ডিশনটি দেখাবো। এখানে আমার হচ্ছে রুমে ওঠার যে লিফটে আসলাম। আসো, আমি আসলাম আমার রুমের সামনে। এটা হচ্ছে হোটেল লবি। আমি এখন আমার রুমের ভিতরটা দেখাবো। হ্যাঁ, এইটা হচ্ছে আমার রুমের এন্ট্রেন্স, এবং এন্ট্রেন্স থেকে ভিউ যেটা, একেবারেই অগোছালো রুমটা। আমরা আজকে প্রায় 2 সপ্তাহে রুমে, তাই রুমের অবস্থা খুবই খারাপ। বাট আমি একটা গ্রস আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, গ্রস আইডিয়া দেওয়ার জন্য। দেখেন, এটা হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুম মোটামুটি স্পেশিয়াস। এখানে একটা আলমারি রয়েছে, এখানে একটা আয়না আছে, টিভি আছে, 5টা বেড টোটালি রুমে। এখানে একটা ফ্রিজ আছে। এখান থেকে খুবই এক্সিলেন্ট ভিউ বাইরের দিকে। তো এইটা একটু খেয়াল রাখতে হবে, এই জানলাটা আমার কাছে একটু ইনসিকিউর মনে হয়, তাই আমি ওদেরকে বলে এই যে তার দিয়ে বেঁধে রেখেছি। বাকি খুবই অসাধারণ ভিউ আমার রুম থেকে। হ্যাঁ, রুম থেকে খুবই অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। এই দিকে হচ্ছে রওজা কুবরি বলে, রওজা যে ফ্লাইওভারটা। আর এইদিকে হচ্ছে এটাকে শীর্ষা বিন দাউদ, এই যে সামনে বিন দাউদ, যেটা চেইন শপ বাংলাদেশে যেমন এগোরা বা স্বপ্ন। ওই দিকে হচ্ছে জামারা, ওই যে গাড়ি দেখা যাচ্ছে কতগুলো ব্যাকলাইট, যাই হোক ওই দিকে হচ্ছে জামারা, মিনা ওই সাইডটা। খুবই সুন্দর ভিউ আমার রুম থেকে। তো আশা করি আপনাদের এই হাউস ট্যুরটা ইউজফুল হবে এবং এই ভিডিওটা ইউজফুল হবে। জানিয়ে রাখতে চাই যে কিছু ইনফরমেশন দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে যারা উমরা করতে আসেন তাদের নুসুক ওয়ালা যে হোটেল, মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভড যে হোটেলগুলো, এগুলোতে উঠতে পারলেই ভালো, রিস্ক থাকে না। কিন্তু যারা নুসুক ছাড়া হোটেলে উঠতে চান, এরকম হোটেলও অ্যাভেইলেবল আছে, এই কোয়ালিটিরই আছে, কিন্তু নুসুক নেই, ওইখানে ওগুলোর ভাড়া আরও কম হবে, প্রায় অর্ধেকে। এগুলোর থেকেও মানে আমি যদি 120 রিয়াল দিয়ে এগুলো নিয়ে থাকি, ওগুলো 60-70 রিয়াল দিয়ে আপনি নিতে পারবেন, খুবই সস্তা। এইভাবে নিলে আপনার খুবই সুন্দর একটা এলাকায় আপনি অবস্থান করতে পারবেন, এবং এখান থেকে অ্যাভেইলেবল এই যে নিচের গাড়িগুলো দিয়ে আপনি রেগুলার হেরমে যাতায়াত করতে পারবেন।
বাইতুল্লাহতে যাতায়াত করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর যদি আপনি মক্কা বাসের যে অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন, প্রসেসটা বুঝতে পারেন, ওইটা হলে আরও সহজ হবে। এবং এখান থেকে যে আয়েশা মসজিদ, মিকাত মসজিদগুলোতে যাওয়াটাও সহজ। আমি ওগুলার ভাড়াও বলে দিচ্ছি। আয়েশা মসজিদে যেমন আমরা 20 থেকে 30 রিয়াল ভাড়ায় চলে যেতে পারি, আপ ডাউন 30 রিয়াল। আর একটা আছে মসজিদে জিরানা, ওইটাও মিকাত মসজিদ, ওইটা আপনি 60 থেকে 80 রিয়ালে আপনি আপ ডাউন যেতে পারবেন প্রাইভেট গাড়িগুলোতে। ট্যাক্সি সাধারণত সাদা এবং সবুজ ট্যাক্সিগুলোতে একটু ভাড়া বেশি হয়। আর আমি ইনশাল্লাহ কালকে হুদাইবিয়ার মসজিদে যাব, ওইখান থেকে ইহরাম বেঁধে এসে উমরা করার নিয়ত আছে ইনশাল্লাহ। ওইখানে ভাড়াটা এখন পর্যন্ত জানি না, ইনশাল্লাহ জানিয়ে দিব। এই তো মোটামুটি। এই যে একটা হোটেল দেখা যাচ্ছে, অনেক হাজি এখানে অপেক্ষা করতেছেন হোটেলে হয়তো ওঠার জন্য বা উমরায় যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা কমেন্ট বক্সে দিতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো ধরনের হেল্প লাগলে বলতে পারেন, আমি সেটাও করার চেষ্টা করব যতদিন আছি মক্কায়। আমি অ্যাকচুয়ালি পার্সোনালি এসেছি, নিজে একটা আমার রিলেটিভ আছে একজন, ওনার এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছি, আরেকজন রিলেটিভের মাধ্যমে ভিসা করেছি, আর হোটেল বুকিং দিয়েছি প্রথমে 2-3 দিনের। এইখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে বলে রাখি। আমি এখানে পরিচিত একজন লোক, আমার এলাকার পরিচিত একজন আঙ্কেলকে দিয়ে আমি প্রথমে 2-3 দিনের হোটেল বুকিং করে চলে আসছি। আসার পরে এই 2-3 দিন উমরা করে, প্রথম দিন উমরা করে এরপরে 1-2 দিন আমি হোটেল খুঁজে নতুন হোটেলে উঠেছি পুরো মাসের বুকিং দিয়ে। সো এটাও আপনি করতে পারেন। আপনি 2-3 দিনের বাংলাদেশে থাকা অবস্থায় 2-3 দিনের বুকিং দিলেন, এরপরে আপনি আসার পরে পছন্দ হলে এই হোটেলেই এক্সটেনশন করে নিলেন, অথবা নতুন কোনো হোটেলে উঠলেন, কোনো সমস্যা নেই। এটাও আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, আর মোয়াল্লেম ছাড়া বা গ্রুপ ছাড়া যেই জিনিসটা আমি ফেস করেছি জেদ্দা এয়ারপোর্টে, সেটা হচ্ছে ওরা ড্রাইভার ছাড়া আপনাকে বাইরে যেতে দিবে না। তাই আপনি আপনার ফ্যামিলি বা আপনি যদি একা থাকেন, আপনার ব্যাগেজগুলো এক জায়গায় রেখে, মানে সরকারি যে নুসুকের লোকরা ওদের কাছে রেখে আপনি বাইরে থেকে একটা গাড়ি ঠিক করে এসে তারপর ওনাদের সামনে দেখাতে হবে যে এই যে আমার ড্রাইভার, ওনার মাধ্যমেই আমি মক্কা যাচ্ছি। দেখালে তারপরেই ওরা ছাড়ে, এছাড়া ছাড়ে না। এটা আমি এক্সপিরিয়েন্স করেছি, এটা আমি ফেস করেছি। জেদ্দা থেকে মক্কার ভাড়া ভ্যারি করে 200 থেকে 300 রিয়াল। আপনার একটু বার্গেনিং করতে হবে। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, যাই হোক ইনশাল্লাহ আসবো পরবর্তীতে আরও কোনো একটা ভিডিও নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। সালামু আলাইকুম।